আমার নাম নমস্কার দণ্ডবোধ বন্দেগী। আমার নাম মোহনলাল সিংহ। আমি যে রাজবংশী যে ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ড আছে সেই বোর্ডের বোর্ড মেম্বার, আমি বোর্ড অফ ডিরেক্টর। আর রাজবংশী গাভুর সংঘ যে আছে এখানে, আর রাজবংশী বগিয়া ভাওয়া উৎসব তার আমি সম্পাদক। এটা নবম বছর, মানে 9 বছর কিয়া বগিয়া ভাওয়া উৎসব। উদ্দেশ্য হচ্ছে রাজবংশী ভাষা, কৃষ্টি, সংস্কৃতি এবং আমাদের রাজবংশী যে ট্রেডিশনাল খাদ্য খাবারের সম্ভার এবং আমাদের ট্রেডিশনাল ড্রেস, মোট কথা রাজবংশীদের যে কৃষ্টি, সংস্কৃতি, ভাষা, সাহিত্য, এই নিয়ে এটা আমাদের রাজবংশীদের এটা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এই অনুষ্ঠান। আসলে এটা আধুনিকতার যে ছোঁয়া, পাশ্চাত্য জগতের যে মিশ্র সংস্কৃতির যে প্রভাব, এটা আমাদের রাজবংশী সমাজেও পড়েছে। তাতে আমাদের যে নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি এবং আমাদের ভাষা, আমাদের পরম্পরা সব কিছু আস্তে আস্তে কিন্তু নব প্রজন্ম ভুলে যেতে বসেছে। সেই জন্য আমরা আমাদের ভাষা, কৃষ্টি, সংস্কৃতি, আপনারা দেখলেন যে আমাদের ছোট ছোট বোনেরা পাটানি, একটা ওয়েস্টার্নে যেটাকে বুকানি বলে, সেটা কিন্তু আমাদের পাটানি পরা মেয়েগুলো দেখলেন, এটা আমাদের নিজস্ব একটা সংস্কৃতি। অর্নামেন্টগুলো দেখছেন, এটাও আমাদের পরম্পরাগতভাবে, এটা আপনি দেখবেন না সাধারণত। এই অনুষ্ঠান এই বছর নবম বছর, 9 বছর রানিং। আমাদের রাজবংশীদের সবাই মূল ধারার যে রাজনৈতিক দলগুলো আছে, এটা 2 দিন চলবে। এটা 1 মাঘ ও 2রা মাঘ, ইংরেজি 15 আর 16 জানুয়ারি 2026 এই অনুষ্ঠান চলবে। আমাদের রাজবংশীদের এখানকার যারা ভূমিপুত্র আছে তাদের সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ করার আমরা চেষ্টা করছি। কারণ এই রাজবংশীদের সবাই ভোট ব্যাংক মনে করে, তৃণমূলও ভোট ব্যাংক মনে করে, বিজেপিও ভোট ব্যাংক মনে করে। ওরা শুধু আমাদের ভোটার হিসাবে দেখতে চায়। আমরা কিন্তু শুধুমাত্র ভোটার নয়, আমরা কালো মাথার মানুষ নয়। আমাদেরও রাজনৈতিক অধিকার চাই, আমাদেরও সাংস্কৃতিকভাবে ডেভেলপমেন্ট আমাদের চাই। আমাদের আজকে আমরা শিক্ষায় পিছিয়ে, স্বাস্থ্য পিছিয়ে, চাকরি বাকরির ক্ষেত্রে আমাদের কোনো কিন্তু সুযোগ সুবিধা ওই রকম আমরা পাচ্ছি না। অবহেলা, বঞ্চনা। আমাদের অবস্থান শুনেন। এবার আমরা বিজেপিও না, আমরা তৃণমূলও না। ওরা তৃণমূল মনে করে রাজবংশীরা আমাদের, বিজেপি মনে করে রাজবংশীরা আমাদের। আমরা রাজবংশীরা, আমরা কারো না, তৃণমূলেরও না, বিজেপিরও না। আমরা এবার সংগঠিত হচ্ছি, এবার ঐক্যবদ্ধ হচ্ছি। আমাদের অধিকার আমরা এবার বুঝে নিতে চাই। শিল্পীরা কত দূর থেকে এসছে এখানে? হ্যাঁ, এখানে এই যে রাজবংশী ভাষা, কৃষ্টি, সংস্কৃতির এটা মহা মিলন মেলা। আমি আগে বলি যে এখানে সুদূর আসাম থেকে আমাদের সাংস্কৃতিক টিম এসছে, গেস্ট মেঘালয় থেকে এসেছে, নেপাল থেকে এসেছে, বিহার থেকে, টোটাল উত্তরবঙ্গের যে প্রত্যেকটা জেলা থেকে এসেছে। এবার আন্দোলনের কথাটা বলুন। ওটা তো বুকে আছে আমাদের, ওটা বুকে থাকবে, ওটা বুকের মধ্যে আছে। সুযোগ, সময়, সম্ভাবনা সব কিছু আমরা দেখছি, পরিস্থিতি অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিই। আরও ভোটের অনেক দণ্ডবোধ। মুই প্রতিমা সিংহ, মুই আসিছু শিলিগুড়ি থাকি। এঠিকানা বগিয়া ভাওয়া উৎসব। বগিয়া ভাওয়া উৎসব তোমালে হয়তো দেখা পাচ্ছেন যে আমার যে কৃষ্টি কালচার, আমার যে ট্র্যাডিশন, সেটা তুলতি ধরিবার বাদে প্রত্যেক বছর বগিয়া ভাওয়া উৎসব 2026 করিবার হচ্ছে। আর এখানে অনেক ধরনের প্রদর্শন থাকিবে আমার কৃষ্টি কালচারের যত কিছু, যেমন ফ্যাশন শো থেকে শুরু করে আমার গান বাজনা, আমার খাওয়া খাদ্য থেকে শুরু করে সব কিছু এটা তুলতি ধরিবে। হ্যাঁ, মুই প্রত্যেক বছরটা আসু, আর প্রত্যেক বছর মোক ডাকে। কারণ মোর মোহনদার যে আমার যে বগিয়া ভাওয়া যে টিমটা আছে, যে জোগাড়িয়ার টিমটা আছে, সেটাখানে মোর একদম সম্পর্ক একদম ভাই বোনের মতন। আর প্রত্যেক বছর মোক নিজের ঘরের, যেহেতু আমার বইনি হয়ে গেছে, তো প্রত্যেক বছর ডাকে। আর আমি প্রত্যেক বছর আসু, বিশেষ করে বগিয়া খাওয়ার জন্য। আর আমার যে শীতল ছেঁকা সুটকা যেটা হয়, তো ওলাই খাওয়ার জন্য বিশেষ করে আসা। বিশেষ করে টাকুয়াটা যেটা হয়, আমার যে ট্র্যাডিশন, যেটা মেন ফুড ছেঁকা পেলকা যেটা হয়, ওটা খাওয়ার জন্যই এই বগিয়া উৎসবত আসা।
বগিয়া ভাওয়াইয়া উৎসব কথাটার অর্থ কি? বগিয়া হচ্ছে যেন আলাদা শীতকালীন, আর শীতকালে প্রত্যেকটা কালচারত মানে শীতকালে অনেক ধরনের ফুড ফেস্টিভ্যাল হয়, যেমন খাওয়া খাতো পিঠাপুরি যেমন হয়, তো প্রত্যেকটা জাতির মধ্যে নিজের নিজের কালচারের একটা ফুড থাকে। তো আমার রাজবংশী কামতাপুরীর মধ্যে একটা ফুড আছে যেটার নাম হচ্ছে বগিয়া, মানে ভাপা পিঠা তো চিনেন হয়তো, ভাপা পিঠা যেমন হয় অমনি একটা পিঠা হয় গোল টাইপের, আর ভাপা পিঠা হয়, তো ওটা কাটে কাটে খুব মডিফাই করে খুব টেস্টিভাবে একটা ডিশ বানানো হয়। আর ওই ডিশটা খুবই ফেমাস আমার রায়গঞ্জের সাথে আমার পুরো উত্তরবঙ্গ খুবই ফেমাস ওই ফুডটা খাওয়ার জন্য, ওটাকেই আমার বগিয়া বলে পরিচয় দেই। বলছি রাজবংশী সমাজের মধ্যে কি বার্তা দিচ্ছে? রাজবংশী সমাজ জাগিছে আর ভীষণভাবে জাগিছে, এবং নিজের যে রাজ্য নিজের যে কৃষ্টি কালচার সেটা তুলতি ধরিছে, এবং বিশ্ব দরবারত আমার যে কৃষ্টি কালচার সেটা তুলতি ধরিছে, এবং আমরা এটা সফল হম বলে আমি মনে করি, এবং আমরা সফল হম। আপনার শখের মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক্স সরঞ্জাম কেনাকাটার এক ভরসাযোগ্য নাম পাল মোবাইল। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অবস্থিত এই পাল মোবাইলে আপনি পাচ্ছেন ভিভো, ওপো, শাওমি, রিয়েলমি, ওয়ানপ্লাস, নাথিং, মটোরোলা, আইফোন সহ সকল নামি দামি কোম্পানির যে কোনো মডেলের মোবাইল। এছাড়াও রয়েছে ওয়ালপুল, এলজি, স্যামসাং, হায়ারের মতো বিশ্বস্ত সকল কোম্পানি টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন সহ প্রয়োজনীয় সকল প্রকার ইলেকট্রনিক্স আইটেমের বিপুল সম্ভার। তাহলে আর দেরি কেন? বাজারে সব থেকে সুলভ মূল্যে আপনার পছন্দের মোবাইল ও ইলেকট্রনিক্স সামগ্রী কেনার জন্য আজই চলে আসুন পাল মোবাইলে। ঠিকানা সুভাষগঞ্জ, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে।